এই আন্দোলন যৌক্তিক এবং ব্রাহ্মপাল এবং মোংলা এই যে দুইটি উপজেলা নিয়ে একটি আসন, এখানকার মানুষ এমনিতেই তারা বন্যা কবলিত এলাকায়, এই দুইটি আসনকে কেটে যেভাবে ভাগ করা হয়েছে, যদি এইটা কোনোভাবে থাকে তাহলে এই অঞ্চলের মানুষ বাংলাদেশের যেই সরকারের যেই সমস্ত সুযোগ সুবিধা আছে এগুলো তারা পাবে না। গতকালকে থেকে সারা দেশের মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ৩০০ আসনটি, সেই ৩০০ আসনের একটি বৃহত্তম আসন হচ্ছে বাগেরহাট জেলার 4টি আসন, একটি বৃহত্তম এরিয়া। আপনারা দেখেছেন 2008 সালের নির্বাচনে তৎকালীন সময় 29শে ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন সময় আপনারা এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের কথা আপনাদের অবশ্যই মনে আছে। তখন তারা এই একই রকম একটা ঝামেলা তারা তৈরি করেছিল যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে আসতে না পারে। আমরা তারই পুনরাবৃত্তি দেখছি যে বর্তমান সরকারের যে নির্বাচন কমিশন, আমাদের কাছে মনে হচ্ছে শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করার জন্যই মনে হয় তারা এরকম একটা প্রক্রিয়ার ভিতরে যেতে চাচ্ছে। আমরা বাগেরহাটবাসী, বাগেরহাটের যে 4টি আসন আছে এই বিষয়ে, এই স্পেসিফিক ইস্যুতে আমরা সবাই এক এবং অভিন্ন। সেখানে যারা আমাদের যত সহযোগী অঙ্গ সংগঠন, পাশাপাশি অন্যান্য দলেরও যারা নেতাকর্মী আছে, আমরা দেখেছি গতকালে, আপনারাও দেখেছেন যে সকল মিডিয়াতে তারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। এবং আমরা বিশ্বাস করি এই আন্দোলন যৌক্তিক এবং ব্রাহ্মপাল এবং মোংলা এই যে দুইটি উপজেলা নিয়ে একটি আসন, এখানকার মানুষ এমনিতেই তারা বন্যা কবলিত এলাকায়, এই দুইটি আসনকে কেটে যেভাবে ভাগ করা হয়েছে, যদি এইটা কোনোভাবে থাকে তাহলে এই অঞ্চলের মানুষ বাংলাদেশের যেই সরকারের যেই সমস্ত সুযোগ সুবিধা আছে এগুলো তারা পাবে না। আমরা বিশ্বাস করি যদি সরকার, বর্তমানে আমরা সাধারণভাবে তাদের কাছে আমরা কথা বলছি, যদি তারা সেটা মেনে না নেয়, আমরা রাজনৈতিক যে আন্দোলন আছে সেই আন্দোলন প্রয়োজন হলে বাগেরহাটকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আমরা আন্দোলন করে আমাদের দাবি আদায় করি।